আমরা তিনটে গ্রুপ করে দিয়েছি। যারা ক্লাসে একটু পিছিয়ে পড়ছে তাদেরকে সাহায্য করছে তার অন্য বন্ধুরা। তিনটে গ্রুপে আমরা তিনটে বিষয় আমরা দিয়েছি। জল বা আগুন আমাদের কি কি কাজে লাগে সেইটা সে তার সহকারী বন্ধুদের বোঝাচ্ছে। দ্বিতীয় গ্রুপ গাছের কটা অংশ ও কি কি তার পিছিয়ে পড়া বন্ধুদের শেখাচ্ছে। আর এই গ্রুপে আমরা দিয়েছি জল বা আগুন অথবা গাছ আমাদের কি কি দেয় সেই বিষয়ে অন্য বন্ধুদের সাহায্য করছে। তোমরা তোমাদের এই দুই বন্ধুকে সাহায্য করে বলো। এবারে তোমরা আলোচনা শুরু করে দাও। আমরা তিনটে গ্রুপ করেছি। ক্লাসের ছেলে মেয়েরা তাদের যে সমস্ত বন্ধুরা পিছিয়ে পড়ছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করছে। দ্বিতীয় গ্রুপে আমি দিয়েছি গাছের কয়টি অংশ এবং কি কি। তৃতীয় গ্রুপে আমি দিয়েছি জল আমাদের কি কাজে লাগে অথবা গাছ থেকে আমরা কি কি পাই। আর প্রথম গ্রুপকে আমি দিয়েছি জল বা আগুন আমাদের কি কাজে লাগে তার পিছিয়ে পড়া বন্ধুদের সাহায্য করবে। আচ্ছা বসো, তোমরা বসো। আচ্ছা, তাহলে গাছের যে অংশগুলো পেয়েছো তুমি দাঁড়াও। তোমার নাম কি? কি নাম? মিষ্টি মালিক। আচ্ছা, তুমি বলো গাছ দেখেছো, একটা গাছের নাম বলো। একটা গাছের নাম বলো। পেয়ারা গাছ। পেয়ারা গাছের কটা অংশ? কটা অংশ? পাঁচটা। একটা অংশের নাম বলো। তুমি একটা অংশের নাম বলো। তুমি একটা অংশের নাম বলো। তুমি একটা অংশের নাম বলো। হ্যাঁ, ফুল। বাহ, খুব ভালো হয়েছে। তোমাদের এরা সহযোগিতা করেছে। আচ্ছা, বেশ, বসো, সবাই বসো। জল আমাদের জীবন। তো তোমার নাম কি? আচ্ছা, বলো জল আমাদের জীবন। একটা পয়েন্ট বলো। তোমরা জল আমরা খাই। আচ্ছা, তুমি বলো একটা পয়েন্ট। কেন জল আমাদের জীবন? কেন তার একটা পয়েন্ট বলতে হবে। জল আমাদের জীবন। তুমি একটা পয়েন্ট বলো। জল না খেলে আমরা বাঁচতে পারবো না। আচ্ছা, এরা তোমাদের সহযোগিতা করেছে? আচ্ছা, বলো একটা বলো। জলে মাছ থাকে। একটা বলো। জল আগুন নেভাতে কাজে লাগে। বাহ, তোমরা খুব সুন্দর করেছো। তৃতীয়, আচ্ছা, তোমার নাম কি? তোমরা কিছু করে লিখেছো। জল আমাদের কি কাজে লাগে একটা পয়েন্ট বলো। জল খেয়ে আমরা বেঁচে থাকি। তুমি একটা পয়েন্ট বলো। জল রান্নার কাজে লাগে। আমরা তিনটে গ্রুপ করলাম। এই শোনো, তিনটে গ্রুপ করলাম। এই গ্রুপে তোমাদের যে বন্ধুরা পিছিয়ে পড়ছে সেই বন্ধুদের অন্যান্যরা সহযোগিতা করছে। এইভাবে সব সময় তোমরা আলোচনা করে সহযোগিতা করে সবাই একসঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এসো হে মহামানব
বিজু পাত্র উদ্ধৃত তিনটি ভাষণ এবং অদৃশ গায়েন চক্রাসন। একটু হাততালি। দিশা দ্বিতীয় যোগা শুরু করো। বিজু পাত্র এক পদ তিনটি ভাষণ এবং অদৃশ গায়ন এক পদ শিরাসন। আরেকবার একটু হাততালি। দিশা তৃতীয় আসন। বিজু পাত্র পূর্ণ সরভাসন, অদৃশ গায়েন শীর্ষাসন। সবাই জোরে একটু হাততালিতে উৎসাহিত করবেন। বিশ্রাম। আমি আজকে চতুর্থ শ্রেণীর অসিত, তৃতীয় শ্রেণীর দেবরাজ, সৃষ্টি এবং কঙ্কা এদের সঙ্গে আজকে মিলিত হয়েছে। অসিত প্রতিদিন বিদ্যালয়ে আসে, কিন্তু ওর যে পরীক্ষার ফলাফল বা যখন আমরা ক্লাস নিই দেখছি ও একটু পিছিয়ে পড়ছে। আর তৃতীয় শ্রেণীর এই তিনজন ছাত্রছাত্রী এরাও পিছিয়ে পড়ছে। আচ্ছা অসিত, তুমি বলো, তুমি যখন আমরা পড়াই তখন তোমার কি অসুবিধা হয়? তুমি কি ঠিকমতো বুঝতে পারো না, না কি অসুবিধা হয় বলো? বুঝতে অসুবিধা হয়। আচ্ছা ওই বিষয়টা একবারের জায়গায় দুবার বা তিনবার বললে কি তুমি বুঝতে পারবে? একবারের জায়গায় দুবার বা তিনবার বললে বুঝতে পারবে। আচ্ছা বাড়িতে কি তুমি সব দিন পড়ো? বাড়িতে পড়ো। আচ্ছা সর্বজিতের কি অসুবিধা হয় বলো বলো। আচ্ছা তুমি তুমি দুইয়ের নামটা বা তিনের নামটা বলতে পারবে? দুইয়ের নামটা বলতে পারবে? বলো দেখি। দুই তিনে 6, চারে 8, 2 5-এ 2 5-এ 10, 2 6-এ 12, 14। আচ্ছা তুমি দাঁড়াও। 2 8-এ, 2 9-এ, 2 10-এ 20। তুমি নামটাটা পাচ্ছ, কিন্তু আরো ভালো করে অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে। বুঝতে পেরেছো? তুমি পারবে। আচ্ছা গাছের বিভিন্ন অংশ দেখেছো তো? কি কি অংশ দেখেছো তুমি গাছের? মূল, ফুল, ফল, ডালপালা। আচ্ছা গাছ আমাদের কি কাজে লাগে? অসিত বলো দেখি, গাছ আমাদের কি কাজে লাগে? গাছ আমাদের কি দেয়? গাছ আমাদের অক্সিজেন দেয়, কাঠ দেয়, ফুল দেয়, ফল দেয়, আরো ইত্যাদি দেয়। আচ্ছা আমরা কি খেয়ে বেঁচে থাকি? চালের সঙ্গে আর কি খাই? গাছের সবজি টবজি কি খাই? এটা তো তুমি বলনি। ঠিক আছে তুমি পারবে। আচ্ছা তুমি বলো দেখি, জল আমাদের কি কাজে লাগে?
একটা পয়েন্ট বলো। জল না খেলে আমরা বাঁচব না, জল আমাদের দরকার, জল আমরা খাবার কাজে ব্যবহার করি। তোমরা দেখছি তোমাদের বিষয়টা তোমরা বললে বুঝতে পারো। তোমাদের কি করতে হবে, বাড়িতে একটু পড়তে হবে। আর ক্লাসে আমরা যখন পড়াবো, যদি বুঝতে না পারো, শুনছো, যদি বুঝতে না পারো আমাদের বলবে যে স্যার আমি এখানে বুঝতে পারছি না, আমাকে আর একবার বলে দেন। বুঝতে পারছো? এবারে বাড়িতে গিয়ে পড়বে। যদি বাড়িতেও অসুবিধা হয়, পরদিন স্কুলে এসে আমাদের বলবে স্যার এই জায়গাটা আমরা বুঝতে পারছি না, আমাকে একটু বলে দাও। ঠিক আছে? তোমরা বুঝতে না পারলে অবশ্যই আমি আছি, অন্য মাস্টারমশাইরা আছে, সবাইকে বলবে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? সবাই ভালো থাকবে, আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। ঠিক আছে? ভাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রকৃতি পর্যবেক্ষণে নিয়ে এসেছি। আমরা একটা পুকুর ধারে এসেছি। এই পুকুরে জলে কোন কোন প্রাণী বাস করে, যে বলতে পারবে হাত তোলো। কে বলতে পারবে? আচ্ছা, তুমি বললে মাছ। আর কে কি বলবে? কচ্ছপ। আর কে কি বলবে? কুমির। এই জলে কুমির আছে? এই জলে কুমির নেই, কিন্তু নদীর জলে কুমির থাকে। আচ্ছা, আর কে কি বলবে বলো? সাপ থাকে। আর কেউ কিছু বলবে বলো? বেড়ো থাকে। ঠিক আছে, তুমি বলো? জলহস্তী থাকে, তবে এই জলে থাকবে না, সেটা চিড়িয়াখানায় থাকে অথবা অন্য জায়গার যেখানে জলাশয় সেখানে থাকে। আচ্ছা, মাছ ইংরেজি কি? কে বললে? ফিশ। তুমি বলো, ফিশ বানান কি বলো? এ কি বললো? FISH। আচ্ছা, আমাদের এই আশেপাশে আমরা কি কি গাছপালা দেখতে পাই? কে বলবে? হাত তোলা, একজন হাত তোলো। তুমি বলো, তুমি বলো। একটা গাছের নাম বলো। কলা গাছ। তুমি একটা গাছের নাম বলো। ডাব গাছ। তুমি একটা গাছের নাম বলো। বলো। আচ্ছা, পারবে না, তুমি একটা বলো। আম গাছ। তুমি একটা বলো। আচ্ছা, কলা গাছ। আচ্ছা, ঠিক আছে, তুমি বলো আম গাছ ইংরেজি কি? আম গাছ জানো না? আচ্ছা, আম ইংরেজি কি? আম ইংরেজি কি? আম ইংরেজি ম্যাঙ্গো, আর গাছ ইংরেজি হলো ট্রি। তাহলে আম গাছ ইংরেজি হলো ম্যাঙ্গো ট্রি। আচ্ছা, তোমাদের আশেপাশে বাঁশ গাছ কি আছে? বাঁশ আছে? আচ্ছা, বাঁশ দিয়ে আমরা আমাদের ঘরে কি কি কাজ করতে পারি? একজন বলো, তুমি বলো। বাঁশ দিয়ে আমরা ঘরের কি কি কাজ করি? আচ্ছা, আর কে বলবে? বাঁশ আমাদের ঘরে কোনো কাজে লাগে না? কি কাজে লাগে বলো? আচ্ছা, ঘর বানাতে, প্যান্ডেল করতে লাগে। আর নৌকা বানাতে। আর কোনো কাজে লাগাতে পারি কি আমরা? ছোড়া বানাতে আমরা বাঁশ লাগাই। ঠিক আছে? তা তোমাদের এইভাবে বাইরে নিয়ে এসে যদি আমরা ক্লাস করি মাঝে মাঝে, সেটা কি তোমাদের ভালো লাগবে না ভালো লাগবে না? ভালো লাগবে কি? সবাইকে ধন্যবাদ। আজকের এখানে শেষ করলাম। আবার সামনের বুধবার তোমাদের নিয়ে অন্য এক জায়গায় আসবো। ঠিক আছে? সম্মানীয় দেবাশিস সিংহ মহাশয়, সবাই বলো, একটি গাছ মায়ের নামে। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। সুস্থ থাকুন,
সবুজ থাকুন, পরিবেশকে বন্ধু ভাবুন।